কি সুন্দর বাংলার প্রকৃতি, মাঠ সবুজ আর সবুজ, চারিদিকে সবুজের সমারোহ। এই পড়ন্ত বিকালে আমি মাঠে জল নিচ্ছি। এই আমার ধান, প্রতিটা ধানের পাতায় শিশির। আপনি যদি এই শিশির স্নাত অবস্থায় বিভিন্ন পোকামাকড় থেকে ধানকে রক্ষা করতে চান, তাহলে এই মুহূর্তটা স্প্রে করার উপযুক্ত সময়। যদি আপনি স্প্রে করেন তাহলে এই শিশির সমস্ত গাছটিকে ভিজাতে সহযোগিতা করবে এবং পোকামাকড় দমনে বিশেষ কার্যকরী ভূমিকা রাখবে। তাই আমি চাষি ভাইদেরকে বলবো, আপনারা দিনের অন্য কোনো সময়ে, বিশেষ করে প্রচুর রৌদ্রের সময়ে জমিতে স্প্রে না করে সন্ধ্যার আগ মুহূর্তে যখন শিশির পড়বে ঠিক ওই মুহূর্তে আপনারা স্প্রে করবেন, বেশি উপকৃত হবেন। তো যেটা বলছিলাম, প্রকৃতি একটু খেয়াল করলেই দেখবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঠ ভরা ধান। এটাই কৃষকের স্বপ্ন। বাড়ির সমস্ত ফসল আদি বিক্রি করে সোনার ফসল মাঠে ফলাচ্ছে। এই ধানকে ঘিরে কৃষকের অনেক স্বপ্ন, যে স্বপ্নের মাঝে আছে সন্তানের ভবিষ্যৎ, সংসার পরিচালনা, স্ত্রীর ভালোবাসা, ভাইয়ের পরীক্ষার ফিস ইত্যাদি। একজন কৃষকের স্বপ্ন খুব বেশি নয়, মাঠ ভরা ধান। এটা দেখলে একজন কৃষকের অবশ্যই ভালো লাগবে। দেখেন আপনারা একটু চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবেন শুধু সবুজের সমারোহ। প্রকৃতির এক অপরূপ লীলায় পরিণত হয়েছে এই পড়ন্ত বিকালে। কবির ভাষায় বলতে হয়, এ কি অপরূপ রূপে মা তোমার, হেরিল পল্লী জননী। এ কি অপরূপ রূপে মা তোমার, হেরিল পল্লী জননী। সত্যি প্রকৃতির অপর মহিমা। আপনি যদি প্রতিটা দিন সন্ধ্যার আগে এই সবুজের সমারোহের ভিতর দিয়ে হেঁটে বেড়ান, আপনার দেহ, চোখ, মস্তিষ্ক, চিন্তা শক্তি সব কিছুই বৃদ্ধি পাবে, দেখতেও ভালো লাগবে। তো আসুন, শহরের কোলাহল ছেড়ে গ্রামের এই নিরিবিলি পরিবেশে এসে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন। দেখুন, ওই দূর দিয়ে রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, দেখতে কত মনোরম। হ্যাঁ, এটাই আমার বাংলার প্রকৃতি। আমি ভালোবাসি আমার গ্রাম, ভালোবাসি আমার মাঠ, ভালোবাসি আমার সবুজের ফসল ঘেরা মাঠ। সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। কৃষক এটা নিয়েই বেঁচে থাকে। যাই হোক, আজ আর কিছু বলবো না। আগামী ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। সকলকে ধন্যবাদ।